বিসমিল্লাহির রহমানির রহিম। 18তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি। বিগত বছরগুলোতে স্কুল পর্যায়ে 2 যে ইংরেজিগুলো এসেছে তার মধ্যে কমন যেগুলো আসছে সেগুলো কয়েকটা আজকে করব। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। মানুষটি এত দুর্বল যে সে কি করে, হাঁটতে পারে না। এটাকে কি বলছে, সিম্পল করতে বলছে। এরকম সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা প্রথমে দেখব যে সেন্টেন্সে যে শো থাকবে, শো এর প্রথমটুকু আমরা লিখবো এবং এই শো এর পরিবর্তে আমরা টু বসাবো এবং এর পরের অংশটুকু লিখবো এবং দ্যাট যে অংশটুকু থাকবে দ্যাট সেখানে আমরা টু বসাবো এবং পরবর্তীতে যে ভার্বটি থাকবে এখানে মূল ভার্ব সেটি আমরা বসাবো। তাহলে আমরা খুব সহজে সিম্পল করতে পারবো। এটা সিম্পল ট্রিক্স। এটি হচ্ছে এখানকার উত্তর। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, এটা হচ্ছে সিম্পল। এরপরটা হোয়াট হ্যাভ ইউ ব্রট, এটাকে প্যাসিভ করতে বলেছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা দেখছি একটি অপশানে এ তে রয়েছে হোয়াট আর বিং বট বাই ইউ, বি নাম্বারে বলছে হোয়াট হ্যাজ বিন বট বাই ইউ। তাহলে এখানে কোনটা সঠিক? তো আমরা প্রথমে যখন প্যাসিভ করতে বলবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, তো আমরা যে ডাব্লিউএস কোশ্চেন যে সাইনটা অর্থাৎ যেটিতে কোশ্চেন করা হয় সেটি আমরা সেভাবেই রেখে দেব প্রথমে, সেটিকে আমরা কোনো কিছু করব না। এরপরে আমরা দেখব বাক্যটাকে যদি আমরা সোজা করি তাহলে হবে কি, ইউ হ্যাভ বট, ঠিক আছে না, ইউ হ্যাভ ব্রট। এই সেন্টেন্সটা যদি প্যাসিভ করি তাহলে যেহেতু সাবজেক্ট এখানে হু আছে তাহলে এখানে যে অবজেক্ট নাই, তাহলে আমরা অবজেক্টের পরে কি থাকে, ভার্ব থাকে। কি ভার্বটাকে আমরা কি করি, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি করে হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন এগুলো হয়ে যায়। তাহলে এখানে যদি হ্যাভ আছে তাহলে আমরা অবশ্যই হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। এই জন্য আমরা এখানে কি করেছি, হ্যাজ বিন নিতে হবে। এখানে হটের সাথে সামঞ্জস্য রাখার জন্য আমরা কি নেব, হ্যাজ বিন। হ্যাভ থাকলেও আমরা হ্যাজ বিন নেব এবং এরপরে আমরা ভার্ব বসাবো, এরপরে বাই এবং সর্বশেষে সাবজেক্ট যেটা থাকবে এখানে সেটা হয়ে যাবে অবজেক্ট। তো এটা নাম্বার বি অ্যান্সার। এরপরে 3 নাম্বার যেটা, অনলি রাইনা ক্যান ডু দিস সাম, এটাকে নেগেটিভ করতে বলেছে। যদি বাক্যে অনলি থাকে এরপরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে এই ব্যক্তিবাচক যদি থাকে অনলিটা উঠে যাবে এবং সেখানে হবে নান বাট এবং পরবর্তীতে যে অংশটুকু আছে সেই অংশটুকু বসে যাবে। উত্তর হচ্ছে নান বাট রাইনা ক্যান ডু দিস সাম। এরপরে 4 নম্বর, হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, এটাকে অ্যাসার্টিভ করতে বলেছি। তাহলে এখানে অপশন এ ইট ইজ ভেরি নাইস সিনারি, অপশন বি ইট ইজ এ ভেরি নাইস সিনারি, অপশন সি দ্য সিনারি ইজ ভেরি নাইস। তো আমরা মনে রাখবো যদি এরকম, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা এই চিহ্নটি দেখে বুঝতে পারতেছি যেটা একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি প্রশ্ন শুরু হয় হট এ দিয়ে তাহলে সব সময় এ ভেরি বসে, মনে রাখতে হবে এ ভেরি, এ এবং ভেরি। যদি হাউ দিয়ে হতো তাহলে শুধু ভেরি, কিন্তু যেহেতু হট এ আছে তাহলে হবে এ ভেরি। সঠিক উত্তর হচ্ছে বি, হোয়াট ইজ এ ভেরি নাইস সিনারি। এরপরে 5 নাম্বার, উড ইউ মাইন্ড গ্যাপ দ্য উইন্ডো। যখনই আমরা সেন্টেন্সে উড ইউ মাইন্ড দেখব, এটি অনেক কমন একটি প্রশ্ন, অনেক পরীক্ষাতে এসে থাকে। উড ইউ মাইন্ড যখনই আমরা দেখব এরপরে ফাঁকা অংশ থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে বসিয়ে দেব, তাহলে আমরা উত্তরটি করে নিতে পারবো। উড ইউ মাইন্ড এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ যে ভার্বটি হবে সেটির সাথে আমার আইএনজি হবে। তাহলে এখানে ওপেনের সাথে রয়েছে আইএনজি, এটি হচ্ছে সঠিক উত্তর। 6 নাম্বার, সে কি গতকাল এসেছে,
এটির সঠিক অনুবাদ কি? এটি যেহেতু আমরা সাইন দেখে বুঝতে পারতেছি যে এটি একটি প্রশ্নবোধক বাক্য, এবং এখানে প্রশ্ন কি দেখে আমরা বুঝতে পারতেছি যে এটি প্রশ্নবোধক। তো আমরা যদি এটি আগে দেখবো যে কোন টেন্সে রয়েছে। আমরা যদি এটি বাদই দিই, তাহলে আমরা যদি সঠিকভাবে উচ্চারণ করি সে গতকাল এসেছে, যে গতকাল যেহেতু এসেছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটি একটি পাস্ট টেন্স। তাহলে যদি সে গতকাল এসেছে ইংরেজি করি তাহলে হবে কি? হি হবে, যেহেতু গতকাল তাহলে পাস্ট টেন্স, তাহলে কেম, যে ভার্বটা এসেছে গতকাল এসেছে জন্য ভার্বটা হচ্ছে কেম, এবং গতকাল স্টারডে, এটা কি হলো? তাহলে সে গতকাল এসেছে, কিন্তু এখানে কি যখন বলেছে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এটা যেহেতু পাস্ট সিম্পল টেন্স, তাহলে অবশ্যই এর ভার্ব ডিড হবে। আমরা এটা কিন্তু বুঝে ফেলেছি। তাহলে ডিড এখানে আছে এ নাম্বারে এবং একটি আছে সি নাম্বারে, তো অবশ্যই এটি বি নাম্বার তাহলে বাদ। তাহলে এখন কোনটা হবে? এখানে লক্ষ্যের বিষয় হচ্ছে যে ডু ভার্ব যখনই ডু ভার্ব দ্বারা প্রশ্ন হবে তখন কি হবে? এখানে যে মূল ভার্বটি রয়েছে সেটি কিন্তু পাস্ট ফর্মে আর থাকবে না, সেটি হয়ে যাবে সিম্পল ফর্মে, অর্থাৎ বেজ ফর্মে। যে এজন্যই এখানে এ নাম্বারটা হয় নাই, এখানে সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। কারণ যখনই ডু ভার্ব ব্যবহৃত হবে, এই ডিডটি ব্যবহৃত হওয়ার কারণে যে ভার্বটি কেম আর কেম থাকবে না, সেটি কাম হয়ে যাবে। সঠিক উত্তর সি, ডিড হি কাম স্টারডে। 7 নাম্বার, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটির সঠিক উত্তর কি? এখানে বলছে ইট ইজ রেইনিং হেভিলি, বি নাম্বারে বলছে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, সি নাম্বারে ইট হ্যাজ বিন রেইনিং সিরিয়াসলি। এই মুষলধারের ইংরেজি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে, এর জন্য সঠিক উত্তর হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এবার পরে হচ্ছে 8 নাম্বার এবং সর্বশেষ, ইউ হ্যাড বেটার ড্যাশ এ ডক্টর। এরকম হ্যাড বেটার যদি সেন্টেন্সে থাকে এবং এরপরে যদি ফাঁকা থাকে, মনে রাখতে হবে যে হ্যাড বেটার যখনই থাকবে এরপরে হবে ভার্বের বেজ ফর্ম। তাহলে আমরা কোথায় ভার্বের বেজ ফর্ম আছে দেখব। টু সি, এটা কিন্তু ভার্বের বেজ ফর্ম নয়, এটা ইনফিনিটিভ ফর্ম। সিন, এটা পাস্ট ফর্ম। স, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট। এবং এই যে সি, এটা হচ্ছে ভার্বের বেজ ফর্ম। তাহলে এখানে সি হবে, ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, এটি হচ্ছে উত্তর।